ফুটবলের খবর জানাবো। একই দিনে বাংলাদেশ এবং ভারত দল ঘোষণা করেছে, তবে স্বাগতিকদের দলটা প্রাথমিক আর অনুশীলন শুরুর 7 দিন পর। বিপরীতে সফরকারীদের চূড়ান্ত দলে নাম নেই সুনীল ছেত্রীর। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ক্যাম্প শুরু 7 দিন পর 27 সদস্যের প্রাথমিক স্কোয়াড দিল বাংলাদেশ। দল না দিয়েই শুরু হয়েছিল অনুশীলন। দেশে ফিরে তার জবাবও দিতে হয়েছে হেড কোচ হাবিয়ার কাবরেরাকে। I always give the list before the camps, always. নেপাল ও ভারত ম্যাচের এই স্কোয়াডে চমক নেই। দলে থাকলেও সমিত সোম ও হামজা চৌধুরীর নেপালের বিপক্ষে খেলা অনিশ্চিত। আর হংকংয়ের বিপক্ষে শেষ সময়ে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়া কাজেম শাহ এবারও আছেন প্রাথমিক দলে। বেড়েছে গোলরক্ষক মিতুল মার্মা, সুজন হোসেন ও মেহেদী শ্রাবণের সাথে পাপ্পু হোসেন। বাদ পড়েছেন ডিফেন্ডার মেহেদী হাসান। আর 2 হলুদ কার্ডের জন্য দলে নেই ফাহামিদুল। সুযোগ হয়নি সুমন রেজারও। একই দিন 23 সদস্যের দল দিয়েছে ভারত। 41 বছরের সুনীল ছেত্রীকে ছাড়াই আসছে বাংলাদেশে, যিনি গেল মার্চে অবসর ভেঙে ফিরেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। নতুন কোচ খালিদ জামিল তরুণদের উপর ভরসা রাখছেন। প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব 23 দলে খেলা মোহাম্মদ সানান। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ক্যাম্প শুরু করবে ভারত। দুদলই এশিয়ান কাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে। এদিকে বুধবার শুরু হয়েছে নেপাল ম্যাচের টিকিট বিক্রি, তবে প্রথম দিন তেমন সাড়া মেলেনি। 2টা নতুনত্ব নিয়ে আসছি। প্রথমত হচ্ছে টিকিটে যে কিউআর কোডটি যাচ্ছে, এটা এখন আপনি আমি যে কেউ চাইলে স্ক্যান করতে পারবো অ্যান্ড দেখতে পারবো যে টিকিটটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। বাট এখনও কিউআর কোডটা অতখানি গোপনীয় যতখানি আগের মতো ছিল। 13 নভেম্বরের ম্যাচের জন্য 20,000 টিকিট ছেড়েছে বাফুফে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।